বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের জন্য এই মুহূর্তে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ইংরেজির যে প্রশ্নপত্র আমাদের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রটা তোমাদের সামনে শেয়ার করছি উত্তর সহ। তো যাই হোক, আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদের সামনে এই উত্তরগুলো শেয়ার করছি যেগুলো মোটামুটি আমরা রেডি করলাম। তো প্রথম যে প্রশ্নটা দেখো, শি ওয়াজ নাথিং টু মি দিয়ে এক দাগের, আমি জাস্ট প্রশ্নটা তোমাদের অ্যান্সারটা বলে যাচ্ছি। এক দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার দ্য টি স্টিল ওনার, অর্থাৎ বি দাগ। ঠিক আছে। তারপরে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, কালামস ফাদার দিয়ে, এই প্রশ্নটার উত্তর হবে সি দাগ, অর্থাৎ ডিড নট আন্ডারস্ট্যান্ড, যেটা এইটা। তিন দাগে যে প্রশ্নটা রয়েছে দ্য ন্যারেটর দিয়ে, এই প্রশ্নটার উত্তর হবে সামার। ঠিক আছে। চার দাগের প্রশ্নে আমরা চলে আসলাম, এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ক্যান বাস্কেট। পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে দ্য গার্ল হ্যাভ, এটার ক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডার্ক। ঠিক আছে। তারপরের প্রশ্নে চলে আসি, টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন। ছয় দাগে যে প্রশ্নটার উত্তর এটা হচ্ছে হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, এটা। সাত দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, এই যে প্রশ্নটা হবে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে জেইলার, অর্থাৎ বি দাগেরটা। তারপরে দেখো আট দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে 19th সেঞ্চুরি। নয় দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে নভেম্বর 14। ঠিক আছে। 10 দাগেটা রিয়ারেঞ্জ রয়েছে, এই যে রিয়ারেঞ্জটা রয়েছে এই রিয়ারেঞ্জটার উত্তরটা আমি তোমাদের বলছি, উত্তরটা হচ্ছে তোমার সি দাগ তোমার অ্যান্সার হবে। ঠিক আছে। সি দাগটা অ্যান্সার হবে, অর্থাৎ 2, 4, 1, 3 এই প্রশ্নটার ভালো করে দেখে নাও, যে রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি দাগ। ঠিক আছে। সরি সি দাগ, সি দাগ, এই যে অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার 2, 4, 1, 3। ঠিক আছে। তারপরে চলে আসে 11 দাগে যে প্রশ্নটা রয়েছে কেসের যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমার বি দাগ। ঠিক আছে। তারপরে 12 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, এই প্রশ্নটারও উত্তর হচ্ছে তোমার বি দাগেরটাই উত্তর হবে। ঠিক আছে। তারপরে 13 দাগের যে প্রশ্নটা রয়েছে এই 13 দাগের প্রশ্নটার উত্তর হবে সি দাগ। ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যায়, 14 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, এই প্রশ্নটার উত্তর হবে তোমার ডি দাগ, অর্থাৎ পোয়েট্রি। তারপরে 15 দাগের প্রশ্নে চলে আসি, 15 দাগের প্রশ্নটা আমাদের যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে সি দাগ হবে। ঠিক আছে। হার চাইল্ডহুড, এটা। তারপরে 16 দাগে স্টেটমেন্ট রয়েছে, এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি দাগটা উত্তর হবে, অর্থাৎ স্টেটমেন্ট 1 is true, স্টেটমেন্ট 2 is false। তারপরের প্রশ্নে চলে যায় ইন দ্য হ্যাপি, এই যে প্রশ্নটা রয়েছে 17 দাগের প্রশ্নে, এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে ডি দাগ, প্রশ্ন হচ্ছে ডি দাগ উত্তর হচ্ছে। ঠিক আছে। পরের প্রশ্নে আমরা চলে যাই টু স্ট্রাইভ টু সিক, এখান এই প্রশ্নটাতে যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে ইয়েল্ড, অর্থাৎ ডি দাগ। তারপরের প্রশ্নতে চলে যায় 19 দাগের প্রশ্ন, আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে এ দাগ, ওয়েল লাভড অ্যান্ড, এই অপশানটা। তারপরে 20 দাগের প্রশ্নে আমরা চলে যাই, 20 দাগের প্রশ্নে আমাদের উত্তর হচ্ছে এ দাগ। ঠিক আছে। তারপর 21 দাগের প্রশ্নে আমরা চলে যাই, 21 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সি দাগ। ঠিক আছে। আচ্ছা, 20 দাগের প্রশ্ন আমরা কি বললাম, 20 দাগের প্রশ্নে আমরা বলেছি বি দাগ অ্যান্সার হবে, হি ফিলস বোর্ড অ্যান্ড, এটা। আর 21 দাগের প্রশ্নে আমরা বললাম অ্যান্সার হবে সি দাগ, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌর্য, এখান থেকে। আর 22 দাগের অ্যান্সার যেটা হবে আমি বললাম ডি দাগ। ঠিক আছে। 22 দাগের অ্যান্সার হবে ডি দাগ। আচ্ছা, তারপর 23 দাগে চলে যায়, 23 দাগে আমাদের অ্যান্সার হচ্ছে এ দাগ। ঠিক আছে। তারপরে 24 দাগে চলে যায়, 24 দাগে আমাদের অ্যান্সার হচ্ছে সি দাগ। ঠিক আছে। এরপর আমরা 25 দাগে চলে যাই, 25 দাগে একটা ট্রু ফলসের বিষয় রয়েছে, 25 দাগে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি দাগ। তারপরে 26 দাগের প্রশ্নে চলে যায়, 26 দাগের প্রশ্নে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এ দাগ, আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এ দাগ। তারপরে 27 দাগের প্রশ্নে আমরা চলে যাই, 27 দাগের প্রশ্নে আমাদের অপশান রয়েছে এবং এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে বি দাগ 27 দাগের প্রশ্নে। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 28 দাগের প্রশ্ন, 28 দাগের প্রশ্নের উত্তর হবে ডি দাগ, অর্থাৎ একদম লাস্টের যে অপশানটা রয়েছে দেখো, এই অপশানটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে। তারপরে 29 দাগের প্রশ্ন, আই ওয়াজ বর্ন, এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে একদম লাস্টেরটা, অর্থাৎ ডি দাগেরটা উত্তর হবে। ঠিক আছে। তারপরে 30 দাগের যে প্রশ্নটা রয়েছে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট হি সেইড, এই যে প্রশ্নটা রয়েছে এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগ। ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগ। তারপরে আনসিন রয়েছে, আনসিনের প্রথম যে 31 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ। তারপরে 32 দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো,
এটার উত্তর হচ্ছে ডি দাগ নেব্রা। তারপরে 33 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ। তারপরে চলে আসি 34 দাগে, দেখো 34 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ। তারপরে 35 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগ স্টোন। 36 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ডি দাগ। তারপরে 37 দাগে যে স্টেটমেন্ট দিয়ে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এ দাগ। 38 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার এ দাগ। তারপরে 39 দাগের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগ। 38 দাগেরটা এ দাগ বললাম, ভ্যানিসড। আচ্ছা, 39 দাগেরটা সি দাগ, রোট এ জার্নাল এন্ট্রি। এবং লাস্ট যে 40 দাগের প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে বি দাগ, অর্থাৎ অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু। এ হলো আমাদের প্রশ্নের উত্তর। ধন্যবাদ।